প্রথমে আসি নফল রোজার ফজিলত প্রসঙ্গে। তারগীব ওয়া তারহিব কিতাবের মধ্যে সালামাতে ইবনে কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস নফল রোজার ফজিলত প্রসঙ্গে বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله تعالى باعده الله من جهنم كبعد غراب طار وهو فرق حتى مات هرما أو كما قال الصلاة والسلام। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, মান সামা ইয়াওমান, কোন ব্যক্তি যদি একটি নফল রোজা রাখে, উদ্দেশ্য হোক ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটা নফল রোজা যদি কোনো ব্যক্তি রাখে, বা'আদাহুল্লাহু মিন জাহান্নাম, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে দেন। সুবহান। কতটুকু দূরে? কাবুদি বুরাবিন তারা ওহুয়া ফারাকুন হাত্তা মাতা হারামান। কত চমৎকার সুন্দর সহজ সহজ দৃষ্টান্ত দিয়ে আল্লাহর নবী বললেন হাদিসের শেষ অংশে, একটা কাকের বাচ্চা যখন থেকে সে উঠতে শেখে তখন থেকে সে যদি উঠতে থাকে, উঠতে উঠতে মৃত্যু পর্যন্ত যত দূর ওই কাকের বাচ্চা উঠতে উঠতে চলে যাবে, বার্ধক্যে চলে যাবে, মৌত পর্যন্ত যত দূর উড়ে সে চলে যাবে, একটা নফল রোজা পালনকারীর থেকে জাহান্নামকে আল্লাহ এত দূরে সরিয়ে দিবে। সুবহান। একটা কাকের বাচ্চা সবেমাত্র উঠতে শিখেছে, তখন থেকে তার ওরা শুরু, কৈশোর, যৌবন, বার্ধক্য, মৌত পর্যন্ত শত শত হাজার হাজার মাইল সে উড়ে চলে যাবে। একটা নফল রোজার বিনিময় আল্লাহ তাআলা আপনার থেকে আমার থেকে জাহান্নামকে এত দূরে সরিয়ে দেবে। সুবহান। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ আপনাকে আমাকে জাহান্নাম থেকে নাজাত, মুক্তি দান করবেন। সুবহান। তাহলে নফল রোজা ফজিলত কম না বেশি? ফরজ রোজা ফজিলত আরো বেশি, বড় অপেক্ষাই রাখেন।